আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ফাংশন সম্পর্কে শিখব। তবে আজকে আমরা কিছু মজার থিওরির মাধ্যমে ফাংশন শিখব। ঠিক আছে? আমরা বেশ কয়েকটা ইন্টারেস্টিং আইডিয়া সম্পর্কে আলোচনা করব ফাংশনে। আমরা কোরবানির ঈদের মাধ্যমে ফাংশন শিখব। তারপর জুসের মেশিন বা ব্লেন্ডারের মাধ্যমে ফাংশন শিখব। তারপর আমরা বিভিন্ন গাছের মাধ্যমে, ফলের মাধ্যমে ফাংশন সম্পর্কে শিখব। সো আই হোপ যে আজকের ভিডিওটা বেশ ইন্টারেস্টিং হবে তোমাদের কাছে। ফাংশনের এই টপিকটা তোমরা যারা এসএসসি পরীক্ষার্থী আছো নবম দশম শ্রেণী এবং এইচএসসি পরীক্ষার্থী বা একাদশ দ্বাদশ শ্রেণী সবাই খুব কাজে লাগবে। ঠিক আছে? এবং আমরা ভাবে ফাংশনের পুরো চ্যাপ্টারটাই কভার করব। সো সবার প্রথম আমরা দেখি যে ফাংশন জিনিসটা আসলে কি। ফাংশন যদি ম্যাথমেটিক্সের বাইরে চিন্তা করি আমরা, তাহলে ফাংশন সম্পর্কে আমরা কি জানি? ফাংশন মানে কাজ, তাই না? যে ধরো এই কলমের একটা ফাংশন আছে, কলমের ফাংশনটা কি? লিখা। ঠিক আছে? ঘড়ির একটা ফাংশন আছে, ঘড়ি দেখে আমরা সময় লিখি। তারপর ধরো ক্যালকুলেটরের ফাংশন আছে, যে বিভিন্ন জিনিস ক্যালকুলেশন করি। তার মানে ফাংশন বলতে ম্যাথমেটিক্সের বাইরে যদি আমি বলি, তাহলে ইন জেনারেল আমরা কি চিন্তা করি? আমরা চিন্তা করি যে ফাংশন মানে এটা কোনো একটা কাজ। বা আমরা ফাংশন বলতে, তোমরা ওরকম শুনেছো কিনা আমি জানি না, বাট আমাদের এদিকে ধরো কোনো অনুষ্ঠানকেও ফাংশন বলে। ঠিক আছে? আই ডোন্ট নো ওয়েদার ইউ আর ফ্যামিলিয়ার উইথ দিস টার্ম অর নট, বাট আমাদের এই জায়গায় এই জিনিসটা বলে। ঠিক আছে? তার মানে ফাংশন বলতে ম্যাথমেটিক্সের বাইরে যদি ইন জেনারেল চিন্তা করি, তাহলে আমরা বুঝি কাজ, সোজা কথা। ঠিক আছে? কিছু কাজ। তো কিরকম কাজ বা কিরকম ফাংশন, চলো আমরা একদম শুরু থেকে চিন্তা করি। যে ধরো তোমার কাছে একটা ফল বানানোর ফলের মেশিন আছে, যে মেশিনটা তোমার ফলের জুস বানানো যায়, রাইট? সো ধরো তোমার কাছে একটা মেশিন আছে, যেটাতে অটোমেটিক জুস তৈরি হয়। তুমি এটার মধ্যে যদি আম দাও, সো ইউ গেট দ্য আউটপুট। ঠিক আছে? আমের জুস পাবা। তুমি যদি জাম দাও, তাহলে জামের জুস পাবা, রাইট? তারপরে যদি তুমি কলা দাও, কলার জুস পাবা। ঠিক আছে? আপেল দিলে আপেলের জুস পাবা। যেটাই দাও সেটা জুস পাবা। সো এই মেশিনটার কথা যদি চিন্তা করি, তাহলে এই মেশিনটার কি আছে? একটা ফাংশন আছে। ফাংশনটা কি করা? তুমি যে ফলটা দিবা, সেই ফলে জুস বানিয়ে দিবে। তাহলে এটা তার কাজ। তাহলে আমরা এখান থেকে যদি একটু অ্যানালাইসিস করি, এই ফাংশনটা যে এখানে তিনটা পার্ট আছে, রাইট? তিনটা পার্ট। প্রথম পার্টটা কি? যে আমরা কিছু ইনপুট দিচ্ছি। ইনপুট কোনগুলো? কিছু ফল, যেগুলো আমরা ইনপুট দিচ্ছি। সেকেন্ডলি, এই ফলটাকে মেশিনটা কি করছে? প্রসেসিং করছে। তার মানে তার মধ্যে কি একটা প্রসেসিং করছে। ফাইনালি আমরা একটা আউটপুট পাচ্ছি। সো ফাংশনের আমরা তিনটা পার্ট দেখতে পাচ্ছি, ইনপুট, প্রসেস আর আউটপুট। আচ্ছা, ভালো কথা, তোমরা খেয়াল করো, আমি তো এখনো ম্যাথমেটিক্যাল ফাংশনের মধ্যে যাই না। আমরা আস্তে আস্তে এটার সাথে ম্যাথমেটিক্সের যে ফাংশন, সেটার একটা রিলেশন তৈরি করব। আপাতত আমরা ইন জেনারেল ফাংশনটা সম্পর্কে বুঝি। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ফাংশনের তিনটা পার্ট আছে, ইনপুট, প্রসেস আর আউটপুট। এবার চলে আসো কোরবানি। তো খুব দ্রুতই, বেশি দিন সময় নেই, আমাদের যে রোজার ঈদ চলে আসছে, তারপর পরই কোরবানি। তো কোরবানি ঈদের ক্ষেত্রে যেটা হয়, আমরা যেটা করতাম ধরো ছোটবেলায়, বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে দেখতাম, গরু দেখতাম। এখন ওরকম আর এক্সাইটমেন্টটা কাজ করে না, বাট যখন ছোট ছিলাম তখন এই কাজটা করতাম। যে বন্ধু বান্ধব মিলে সবাই একসাথে গরু দেখতে যাওয়া, এটা ছিল অন্যরকমের মজা। এবং কোরবানির ঈদের আনন্দটা পুরোটা ওইটা ছিল, যে কার বাসায় কত বড় গরু, কার গরুটা দেখতে সুন্দর, কারটা কি কালার, এগুলো নিয়ে কথাবার্তা বলা। ঠিক আছে? দল বেঁধে একসাথে যাবো, দ্যাট ওয়াজ মানে another kind of excitement। তো কোরবানির ঈদের দিন সকালবেলায় কি ঘটে, আমরা একটু ঘটনাগুলো দেখি। দেখো যে এখানে কত রকমের ফাংশন হতে পারে। কোরবানি ঈদে নামাজ শেষে তোমার ইমাম সাহেব আসেন, উনি গরুটা জবাই করে, রাইট? তাহলে একটা কাজ যে গরু জবাই করে। আচ্ছা, গরু জবাই করার পরে তারপর কি হয়? সবাই গরুটা প্রথম চামড়াটা ছেলায়, তারপর গরুর কাটাকাটি করে। ঠিক আছে? যেখানে পরিবারের মানুষ থাকতে পারে বা কসাই থাকতে পারে। তারপর স্টেপে কি হয়? তারপর স্টেপে যেটা হয় সেটা তোমার বাসায় আন্টিরা মানে আম্মুরা কি করে? মাংস রান্না করে। আচ্ছা, তাহলে এখানে তিনটা ঘটনাকে দেখো আমরা ফাংশনের সাথে কিভাবে রিলেট করতে পারি। সবার প্রথম কি হয়? সবার প্রথমে তোমার একটা জীবিত গরু আছে, গরুটাকে ইমাম সাহেব জবাই করে। জবাই করার পরে গরুটা কিন্তু আর জীবিত নেই, সেটা হয়ে গেল জবাইকৃত গরু। তাহলে কিন্তু এখানে তিনটা পার্ট দেখতে পাচ্ছ। প্রথমে ছিল এক রকমের ইনপুট, যে জীবিত গরু। একটা পাচ্ছ আউটপুট, জবাই করার পরে যে গরু, জবাইকৃত গরু। আর প্রসেস উনি ছুরি দিয়ে
কি করলো, গলার মধ্যে হচ্ছে কেটে দিল। তাহলে দেখো এখানে আমরা তিনটা পার্ট পাচ্ছি, ইনপুট পাচ্ছি, প্রসেস পাচ্ছি, আউটপুট পাচ্ছি। সো এখানে একটা ফাংশন আছে। আরেকটা ফাংশন দেখো, যখন গরুটা কাটাকাটি করে শুরুতে কি ছিল, শুরুতে ছিল পুরো আস্ত একটা গরু, প্রসেস আছে একটা, প্রসেসটা কি যে কাটাকাটি করে ছুরি দিয়ে, আর ফাইনাল আউটপুটটা কি ছোট ছোট মাংস, ঠিক আছে, বা হাড় বলে পারে। তাহলে এখানেও তিনটা পার্ট পাচ্ছ। এরপরে নেক্সট হচ্ছে যে গরু মাংস রান্না করবে। তো রান্না করার আগে মাংসটা হচ্ছে কাঁচা মাংস, তাহলে ইনপুট হচ্ছে কাঁচা মাংস, আউটপুট কি, আউটপুট হচ্ছে তোমার রান্না করা মাংস, আর মাঝখানে হচ্ছে একটা প্রসেস আছে। প্রসেসটা কি, ধরো যে চুলার মধ্যে গ্যাসের চুলা বা হোয়াটএভার চুলার মধ্যে হচ্ছে তাপ দিতে হয়, তারপরে মশলা দিতে হয়, এরপর মিক্সিং করতে হয়। তো এই হচ্ছে প্রসেস। তাহলে খেয়াল করে দেখো আমরা যতগুলো ঘটনা দেখলাম, ঠিক আছে, এই সবগুলা ঘটনার মধ্যে তিন রকমের জিনিস পাচ্ছি, ইনপুট, প্রসেস, আউটপুট। সো আমরা ফাইনালি একটা সামারিতে পৌঁছাতে পারি যে ফাংশনের মধ্যে সবসময় কয়টা পার্ট থাকবে, তিনটা পার্ট থাকবে, কিছু ইনপুট থাকবে, কিছু প্রসেস থাকবে, কিছু আউটপুট থাকবে, রাইট? এরপরে ধরো আমরা আরো কিছু এক্সাম্পল দিতে পারি, ঠিক আছে, যে কোনো কিছু ক্ষেত্রে। যেমন ধরো না, আরো কিছু এক্সাম্পল দেওয়া যাবে না, কিছু হচ্ছে তোমার এগুলো দিলে অনেকে ইয়ে করতে পারো, হোয়াটএভার। আমরা এতটুকু পর্যন্ত সীমাবদ্ধ থাকি। এখন আমরা এই জায়গাটা থেকে ম্যাথমেটিক্সে চলে যাবো, ঠিক আছে, যে ম্যাথমেটিক্যাল ফাংশন কি। তাহলে ম্যাথমেটিক্যাল ফাংশনে যাওয়ার আগে আমরা এতটুকু নিশ্চিত যে একটা ফাংশনের মধ্যে তিনটা পার্ট থাকবে, ইনপুট থাকবে, প্রসেস থাকবে, আউটপুট থাকবে। এবার একটু ম্যাথমেটিক্সে যাই, চলো দেখি। ধরো আমার কাছে একটা ক্যালকুলেটর আছে, ক্যালকুলেটর একটা বাটন হচ্ছে এক্স স্কয়ার, ধরো এই বাটন। তুমি যখন 1 দিয়ে এক্স স্কয়ার দাও তাহলে তুমি কি পাও, 1 পাও। 2 দিলে পাবা কত, 4 পাবা। তাহলে এখানে দেখো তুমি একটা ইনপুট দিচ্ছ 1, প্রসেস কি হচ্ছে স্কয়ার, প্রসেসিং হচ্ছে মানে 1 কে 1 দিয়ে মাল্টিপ্লাই করছে, 1 পাচ্ছ। আবার 2 দিলে 2 টাইমস 2 4 পাচ্ছ, 3 দিলে 3 টাইমস 3 কত পাচ্ছ, 9। এভাবে করে তুমি একটা ইনপুট দিবা, করেসপন্ডিং একটা করে আউটপুট পাবা। তাহলে এখানেও দেখো ম্যাথমেটিক্সে আমরা আস্তে আস্তে কিন্তু চলে আসছি। সো ম্যাথমেটিক্সও তুমি কিন্তু কয়টা পার্ট পাচ্ছ, তিনটা পার্ট পাচ্ছ, ইনপুট পাচ্ছ, একটা প্রসেসিং হচ্ছে এবং আউটপুট পাচ্ছ, রাইট? তাহলে আমরা বলতে পারি ম্যাথমেটিক্সের ক্ষেত্রেও একটা ফাংশনের তিনটা পার্ট থাকবে, ইনপুট থাকবে, আউটপুট থাকবে, প্রসেস থাকবে। আচ্ছা, এখন এগুলোকে আমাদের ম্যাথমেটিক্সে কিছু টার্ম দিয়ে আমরা শিখব। এই যে জিনিসগুলোকে আমরা ইনপুট বলেছিলাম, এই যে ধরো 1 2 এরকম করে বিভিন্ন ইনপুট বলেছিলাম, এদেরকে বলবো হচ্ছে আমরা ডোমেইন, ঠিক আছে? তাহলে এদের নাম হচ্ছে ডোমেইন। যে জিনিসটাকে আমরা আউটপুট বলছি, এই যে এইগুলো, এই আউটপুট গুলোকে আমরা বলবো হচ্ছে কোডোমেইন। তাহলে আমরা কিছু ডোমেইন দিব, তার রেসপেক্টে কিছু কোডোমেইন পাবো। আর আমরা যে প্রসেস বলেছিলাম, আমরা ম্যাথমেটিক্সে এই জিনিসটাকে প্রসেস না বলে আমরা বলবো যে তাদের মধ্যে একটা রিলেশন থাকবে, রাইট? তাহলে কিছু ডোমেইন থাকবে, কিছু কোডোমেইন থাকবে, এবং ডোমেইন এবং কোডোমেইনের মধ্যে একটা রিলেশন থাকবে, ঠিক আছে? দেখো কিরকম রিলেশন। ডোমেইনগুলোকে যদি আমরা একটা সেট আকারে প্রকাশ করি, তাহলে ডোমেইনগুলো হচ্ছে একটা সেট, কোডোমেইন হচ্ছে আরেকটা সেট, এবং তাদের মধ্যে একটা রিলেশন থাকবে। দেখো আমরা এখানে ডোমেইনের যদি একটা সেট নেই 1 2 3 এভাবে করে চলতে থাকুন, আর কোডোমেইনের সেট কি হবে 1 4 9 16। তাহলে এই প্রত্যেকটা এলিমেন্টের সাথে ডোমেইনের, কোডোমেইনের প্রত্যেকটা এলিমেন্টের একটা একটা করে মানে সেম রিলেশন আছে। দেখো 1 দিলে 1 স্কয়ার, 2 এর সাথে স্কয়ার করলে 4, তাহলে প্রত্যেকটার জন্য তুমি একটা একটা করে কি পাচ্ছ, আউটপুট পাচ্ছ। তাহলে প্রত্যেকটার সাথে একই রকমের রিলেশন থাকতে হবে। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট ফাংশনের ক্ষেত্রে, যে একটা ফাংশনের মধ্যে, ঠিক আছে, রিলেশনটা এক রকমের হতে হবে। ধরো তুমি 1 কে দিলে যদি স্কয়ার হয়, 2 কে দিলেও স্কয়ারই হতে হবে। 2 কে দিলে তুমি কিউব হয়ে গেল, মানে তাহলে কিন্তু এটা ফাংশন হবে না। সো রিলেশনটা একটা ফিক্সড রিলেশন থাকতে হবে, সেটা হচ্ছে একটা ফাংশন। তুমি যদি আরেকটা রিলেশনে চলে যাও, সেটা হয়ে যাবে আরেকটা ফাংশন। সো এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। তাহলে আমরা যদি বলি, তাহলে ফাংশনে ম্যাথমেটিক্সে চলে এসেছে, কিন্তু দেখো আমরা বলতে বলতে কিছু ইনপুট থাকতে হবে যেটাকে আমরা বলি ডোমেইন, কিছু আউটপুট থাকবে যেটাকে বলি কোডোমেইন, এবং প্রসেসটার জায়গায় আমরা বলছি কি একটা রিলেশন থাকবে। তাহলে ডোমেইন এবং কোডোমেইনের মধ্যে একটা রিলেশন থাকবে, ঠিক আছে? সো এই হচ্ছে ফাংশন নিয়ে মোটামুটি কথা। এখন আমরা দেখব যে ফাংশনের শর্ত কি। এখন ফাংশনের শর্ত কি সেটা দেখার জন্য আমরা আরেকটা মজার থিওরিতে চলে যাব। চলো আমরা সেটা দেখি এখন।
আমরা তো ফাংশন বোঝার জন্য অনেকগুলো থিওরি দেখেছি, ঠিক আছে? কোরবানির ঈদ, তারপর হচ্ছে জুস বানানোর মেশিন। এখন আমরা আরেকটা থিওরি দেখবো, সেটা হচ্ছে গাছের থিওরি। চলো আমরা কিছু গাছের থিওরি দেখি। এখানে অনেকগুলো ডিমের মতো আছে, এগুলো ডিম না। আমি এখানে বেশ কয়েকটা সিনারিও দেখাবো। আচ্ছা, আমি কিছু জিনিস লিখছি, তোমরা একটু পরে বুঝতে পারবে। আম এসেছে আম গাছ থেকে, জাম এসেছে জাম গাছ থেকে, আম গাছ 1, জাম গাছ আম গাছ 2, আর জাম ধরো আছে জাম গাছ 1, জাম গাছ 2। আচ্ছা, আবার আরেকটা সিনারিও, যে ধরো আম গাছ, জাম গাছ, আর এখানে দিলাম ধরো কাঁঠাল বানানোটা ঠিক আছে কি? ওকে। এবার এখানে দিলাম ধরো আম 1, আম 2। তোমরা চাইলে এগুলো একটু লিখে ফেলতে পারো। হ্যাঁ, এখন দেখবা যে এখান থেকে আমরা একটা মজার থিওরিতে চলে যাব। জাম 2, আম গাছ, আর এখানে হচ্ছে জাম গাছ। এখন দেখো এই সিনারিওগুলো, যে বাম পাশে আমরা দিয়েছি ফল, ডান পাশে দিয়েছি হচ্ছে ফলের গাছ। এই কেসটা কি পসিবল? হ্যাঁ, পসিবল। আম এসেছে আম গাছ থেকে, জাম এসেছে জাম থেকে, তাহলে এটা সম্ভব। এই কেসটা দেখো তো, আম 1, আম 2, তার মানে দুইটা ফল এসেছে একটা আম গাছ থেকে, এটাও পসিবল, তাই না? আবার দুইটা জাম এসেছে একটা জাম গাছ থেকে, এটাও পসিবল, রাইট? এবার এখানে খেয়াল করো, আম এসেছে দুইটা আম গাছ থেকে, এটা কি পসিবল? এটা আসলে পসিবল না। আবার একই রকম ভাবে জাম এসেছে দুইটা জাম গাছ থেকে, এই জিনিসটা কি পসিবল? এটাও পসিবল না। সো এটাকে আমরা বলতে পারি যে এই কেসটা পসিবল না। আবার এখানে খেয়াল করো, আম এসেছে জাম গাছ থেকে, জাম এসেছে জাম গাছ থেকে, কাঁঠাল এসেছে বাট এখানে কোনো কাঁঠাল গাছ নাই, তাহলে এটাও পসিবল না। তাহলে এখান থেকে আমরা ফাংশনের কন্ডিশনটা দিব, যে কি বলতে পারি এখান থেকে। দেখো, এটাকে যদি তুমি ইনপুট বলো আর এটাকে যদি আউটপুট বলো, তাহলে সেম ইনপুটে একাধিক রকমের আউটপুট থাকতে পারবে না। তবে হ্যাঁ, একাধিক ইনপুটে সেম আউটপুট আসতে পারে। যেমন ধরো এক্স স্কোয়ার ফাংশনের ক্ষেত্রে চিন্তা করো, 1 এর জন্য পাবা 1 আউটপুট, -1 কে স্কোয়ার করলেও পাবা 1, তার মানে 1 এবং -1 তারা হচ্ছে ইনপুট আর আউটপুট হচ্ছে 1। একই রকম ভাবে 2 এবং -2 এর জন্য কত পাবা? 4 পাবা, রাইট? সো একই রকম ভাবে 3 - 3 এর জন্য কত পাবো? 9 পাবা। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে একাধিক ইনপুটের জন্য তুমি আউটপুট সেম পাচ্ছ, এটা পসিবল। বাট সেম ইনপুটের জন্য একাধিক রকমের আউটপুট আসতে পারে না। তাহলে এটা একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন, তোমার ইনপুট আছে কিন্তু আউটপুট নাই, এটা পসিবল না। তার মানে কি হবে? প্রত্যেকটা ইনপুটের জন্যই আমার আউটপুট আসতে হবে। তাহলে এই দুইটা কন্ডিশন মনে করবে। তাহলে ফাংশনের আমরা যদি সংজ্ঞায়ন করার চেষ্টা করি ম্যাথমেটিক্যালি, বা যদি এখান থেকে বলি, তাহলে ফাংশন হওয়ার জন্য দুইটা শর্ত। প্রত্যেকটা ইনপুটেরই কি থাকা লাগবে? কারেসপন্ডিং আউটপুট থাকা লাগবে, এবং কোন ইনপুটে একাধিক আউটপুট থাকতে পারবে না। ঠিক আছে? তাহলে আমরা কখন ফাংশন বলতে পারবো? যদি তোমার একটা সেটে, ঠিক আছে, প্রত্যেকটা এলিমেন্টে কারেসপন্ডিং এ আমরা অ্যাটলিস্ট, ঠিক আছে, যে তোমার মানে প্রত্যেকটার জন্য এক্স্যাক্টলি একটা করে, অ্যাটলিস্ট সরি কথাটা হবে এক্স্যাক্টলি একটা করে আউটপুট পাবো প্রত্যেকটা এলিমেন্টের জন্য, তখন হচ্ছে আমরা সেটাকে কি বলতে পারবো? ফাংশন বলতে পারবো। ফাংশনের দুইটা শর্ত, প্রত্যেকটা ইনপুটের জন্য আউটপুট থাকা লাগবে এবং কোন ইনপুটের জন্য একাধিক আউটপুট থাকা যাবে না। সো দিস আর দ্য কন্ডিশনস অফ ফাংশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কখনো যদি ভুলে যাও, তোমরা এভাবে করে গাছ এঁকে, মানে এরকম বক্সের মধ্যে ডিম এঁকে এটার মধ্যে তুমি আম জাম এসব দিয়ে ট্রাই করে দেখবা, তাহলে আশা করি বুঝতে পারবা। সো এই গেল মোটামুটি ফাংশন সম্পর্কে ধারণা।
এরপরে ধরো ফাংশনের বিভিন্ন প্রকারভেদ আছে, হ্যাঁ, যে ওয়ান টু ওয়ান ফাংশন, ঠিক আছে, তারপরে অন টু ফাংশন, মানে এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন, ঠিক আছে। তো এক এক ফাংশন এবং সার্বিক ফাংশনের ব্যাপারটা আমরা এখান থেকে বুঝে ফেলতে পারি। আমি এখানে বুঝিয়ে দিব এক এক ফাংশন কি এবং সার্বিক ফাংশন কি। চলো এখান থেকে আমরা বুঝি যে এটা তো ফাংশন না, অলরেডি বোঝা যাচ্ছে যে এটা ফাংশন হবে না, এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন। আচ্ছা, এই কেসটাকে আমি একটু এডিট করে দিই, তাহলে এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন তোমরা বুঝতে পারো। আচ্ছা ভাই, আমি একটু দেখি যে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে কিনা। মাঝে মধ্যে এরকম হয় যে আমি অনেক সময় ধরে ভিডিও করলাম, পরে দেখি যে না ভিডিও হয় নাই, মাঝে মধ্যে চার্জের সমস্যার কারণে বা হচ্ছে নেট কানেকশনের কারণে বা কোনো কল আসার কারণে, বিভিন্ন কারণে হচ্ছে ভিডিও ইন্টারাপ্টেড হয়ে যায়। সো আমি একটু দেখে আসি। না, ভিডিও চলছে, আলহামদুলিল্লাহ ভিডিও চলছে, ভিডিও কোনো সমস্যা নেই। আচ্ছা, সো আমরা এতক্ষণ দেখলাম যে কখন ফাংশন হবে, কখন ফাংশন হবে না। তাহলে ফাংশনের দুইটা শর্ত আমরা দেখেছি একটু আগে, যে প্রত্যেকটা ইনপুটের জন্যই কারেসপন্ডিং আউটপুট থাকা লাগবে এবং কোনো ইনপুটের জন্য একাধিক আউটপুট আসা যাবে না, তাহলে এই দুইটা কেস হচ্ছে ফাংশন না। এখন আমরা দেখবো ফাংশনের প্রকারভেদ। ফাংশন হচ্ছে দুই প্রকার, একটা প্রকার হচ্ছে এক এক ফাংশন, আরেকটা ফাংশন হচ্ছে সার্বিক ফাংশন। সো এক এক ফাংশনটাকে বলা হয় ওয়ান টু ওয়ান ফাংশন, আর সার্বিক ফাংশনটাকে বলা হয় অন টু ফাংশন। এই যে ও এন টি ও, অন টু ফাংশন, আর এক এক হচ্ছে ওয়ান টু ওয়ান, একটার সাথে একটা। তো ওয়ান টু ওয়ান ফাংশনটা খুবই সহজ, যদি একটা ইনপুটের জন্য তার আউটপুট সেটে কারেসপন্ডিং একটাই আউটপুট থাকে, মানে হচ্ছে আউটপুটগুলো ডিস্টিংক্ট, তখন সেটাকে আমরা বলবো এক এক ফাংশন, ঠিক আছে। যেমন আচ্ছা, এই জায়গাটা আমি একটু এডিট করি, এই জায়গাটায় আমি ধরো একটা গাছ দিয়ে দিলাম যে লিচু গাছ। তো এক এক ফাংশন সার্বিক ফাংশন বুঝার আগে আরেকটা জিনিস আমরা একটু বুঝে নিই, সেটা হচ্ছে যে কখনো কখনো এমন হতে পারে যে তোমার আউটপুট সেটে সবগুলো এলিমেন্ট ব্যবহৃত হয়নি, যেই এলিমেন্টগুলো ব্যবহৃত হয়েছে সেটাকে আমরা বলবো রেঞ্জ, আর পুরো সবগুলো এলিমেন্টকে বলবো হচ্ছে কোডোমেন। তাহলে এখানে কোডোমেন হচ্ছে তিনটা, আম গাছ, জাম গাছ আর হচ্ছে লিচু গাছ। তো এটা হচ্ছে তোমার কোডোমেন, আর রেঞ্জ কোনটা, আম গাছ এবং জাম গাছ। সো এখান থেকে দেখো আমরা যদি বোঝার চেষ্টা করি এক এক ফাংশন কোনটা, যখন প্রত্যেকটা ইনপুটের জন্য আলাদা আলাদা আউটপুট থাকবে, তার মানে আউটপুটগুলো হচ্ছে ডিস্টিংক্ট, তখন আমরা এটাকে বলবো হচ্ছে এক এক ফাংশন। আর সার্বিক ফাংশন কখন হবে, সার্বিক ফাংশন হচ্ছে যখন কোডোমেন সেটের সবগুলো উপাদানই ব্যবহৃত হবে, তখন আমরা বলতে পারবো এটাকে সার্বিক ফাংশন। যেমন এখানে দেখো সবগুলোই ব্যবহৃত হয়েছে, তার মানে কোডোমেন সমান সমান যদি রেঞ্জ হয়, তখন আমরা এটাকে বলতে পারবো সার্বিক ফাংশন। সো সার্বিক ফাংশনের শর্তটা কি, কোডোমেন সমান রেঞ্জ, অর্থাৎ আমার কোডোমেনের সবগুলো উপাদানই ব্যবহৃত হয়েছে, তখন আমরা এটাকে বলতে পারবো হচ্ছে সার্বিক ফাংশন। তাহলে দেখো এটা একটা কি ফাংশন, সার্বিক ফাংশন, এটা হচ্ছে সার্বিক ফাংশন। আর এটা দেখো আমের আউটপুট আলাদা, জামের আউটপুট আলাদা, তাহলে এটা হচ্ছে একটা এক এক ফাংশন। আশা করি বুঝতে পারছো। কিন্তু ইন্টারেস্টিংলি এটা কিন্তু সার্বিক ফাংশন না, কেন না, কারণ এখানে লিচু গাছ কিন্তু ব্যবহৃত হয়, তার মানে এখানে কোডোমেন ইজ নট ইকুয়াল টু রেঞ্জ, তাহলে এটা হচ্ছে সার্বিক ফাংশন নয়, এটা হচ্ছে সার্বিক ফাংশন। কিন্তু দেখো তো এটা এক এক ফাংশন কিনা, না এটা এক এক ফাংশন না, কেন না, কারণ এখানে আম ওয়ানের আউটপুট আর আম টু এর আউটপুট সেম, তাহলে দুইটা ইনপুটের জন্য সেম আউটপুট এসেছে, তাহলে এটাকে আমরা সার্বিক ফাংশন বলতে পারবো, মানে এটা সার্বিক ফাংশন, বাট এটাকে এক এক ফাংশন বলতে পারবো না। তার মানে y is equal to x স্কয়ার এটা তোমার এক এক ফাংশন না, কারণ 1 এর জন্য তুমি x এর মান 1 দিলে y পাবা 1, -1 এর জন্য পাবা 1, তাহলে এটা হচ্ছে তোমার অন টু ফাংশন হতে পারে, বাট সার্বিক ফাংশন, বাট এক এক ফাংশন না, তাহলে এটাকে আমরা বলবো নট ওয়ান টু ওয়ান ফাংশন। তাহলে ওয়ান টু ওয়ান ফাংশন কি হতে পারে, ধরো y equals to x plus 1, তাহলে তুমি x এর মান যা দিবা তার সাথে 1 যোগ হয়ে যাবে, তাহলে এটা আমার প্রত্যেকবার আলাদা আলাদা করে আউটপুট দিবে, তাহলে এটা হচ্ছে ওয়ান টু ওয়ান ফাংশন। আচ্ছা,
এগুলো নিয়ে আমরা ডিটেলস আরো আলোচনা করব। আমি জাস্ট এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করছি জাস্ট একটু বইয়ের বাইরে ইন্টারেস্টিং আইডিয়া দিয়ে, যাতে ফাংশনগুলো মাথায় রাখতে পারো। সো আমি যদি এখন একটু সামারি করি, ঠিক আছে, যে ফাংশন সম্পর্কে আমরা কি কি শিখলাম। ফাংশন হচ্ছে কি, যে ফাংশনের তিনটা পার্ট থাকবে। আমরা যদি ম্যাথমেটিক্সের বাইরে চিন্তা করি তাহলে দেখেছিলাম যে ফাংশন হচ্ছে তোমার তিনটা পার্ট থাকে, ইনপুট থাকে, কিছু প্রসেস থাকে, আউটপুট থাকে। বাট আমরা যখন ম্যাথমেটিক্যালি দেখেছি তাহলে আমরা তিনটা পার্ট কি দেখেছিলাম, যে ইনপুটগুলোকে আমরা বলেছিলাম ডোমেইন, আউটপুটগুলোকে বলেছিলাম কোডোমেইন, এবং তাদের মধ্যে একটা রিলেশন থাকে, মানে প্রসেসটাকে আমরা বলেছি কি রিলেশন। তাহলে তিনটা পার্ট, ডোমেইন, কোডোমেইন, আর তাদের মধ্যে একটা রিলেশন, মানে ইনপুট এবং আউটপুট, অর্থাৎ ডোমেইন এবং কোডোমেইন সেটার মধ্যে একটা রিলেশন থাকবে। তারপরে আমরা দেখেছি যে ফাংশনের কন্ডিশন কি। ফাংশনের কন্ডিশন কি, দেখো এই দুটো অলরেডি দেখতে পাচ্ছ। কন্ডিশন হচ্ছে যে কোন ইনপুটে একাধিক আউটপুট থাকতে পারবে না, এবং প্রত্যেকটা ইনপুটের জন্য কি থাকতে হবে, আউটপুট থাকতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা ইনপুটের জন্য আউটপুট থাকা লাগবে, এবং কোন ইনপুটের একাধিক আউটপুট থাকা যাবে না। তাহলে এটা হচ্ছে ফাংশনের শর্ত। তারপরে আমরা দেখেছি ফাংশনের দুইটা প্রকার হয়, এক এক ফাংশন আর হচ্ছে সার্বিক ফাংশন। এক এক ফাংশন যখন একটা ফাংশনের প্রত্যেকটা এলিমেন্টের আলাদা আলাদা করে আউটপুট থাকবে, মানে আউটপুটগুলো হচ্ছে ডিস্টিংক্ট, যে একের জন্য এক পেয়েছো তাহলে অন্য কোনো কিছুর জন্য আর এক পাওয়া যাবে না। তাহলে আউটপুট আর ইনপুট গুলো হচ্ছে ডিস্টিংক্ট, আলাদা ইনপুটের জন্য আলাদা আউটপুট, সোজা কথা। সেটা হবে হচ্ছে এক এক ফাংশন। সার্বিক ফাংশন কোনটা? সার্বিক ফাংশন হচ্ছে যখন আমার এই কোডোমেইন সেটে সবগুলো এলিমেন্টই ব্যবহৃত হয়েছে, মানে কোনো উপাদান এমন নেই যে যেটা ব্যবহৃত হয় না, মানে যেটার সাথে তোমার ইনপুটের সেটের বা ডোমেইন সেটের কোনো রিলেশন তৈরি হয় না। এটা যদি হয়, কোন যদি কেস না থাকে, তখন আমরা বলতে পারবো সার্বিক ফাংশন। যেমন এটা হচ্ছে একটা সার্বিক ফাংশন, বাট এটা কিন্তু সার্বিক ফাংশন, এটা শুধু এক এক ফাংশন। আবার এটা কিন্তু এক এক ফাংশন না। এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন আসতে পারে, তাহলে কি কখনো এমন হতে পারে না যে একই সাথে এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন? হ্যাঁ, অবশ্যই হতে পারে। যেমন মনে করো আমি যদি এখানে লিচু গাছটা না থাকতো, ধরো আমি লিচু গাছ কথা মুছে দিলাম, এরকম কেস আছে, তাহলে এটা এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন, কারণ এখানে কি কোডোমেইন সমান রেঞ্জ। এভাবে সংক্ষেপে মনে রাখবা যে কোডোমেইন সমান রেঞ্জ হলে তখন আমরা এটাকে বলতে পারবো কি সার্বিক ফাংশন। আই হোপ যে এতটুকু পর্যন্ত আলোচনা তোমরা বুঝতে পেরেছো। যদি এতটুকু পর্যন্ত আলোচনায় তোমাদের কারো সমস্যা থাকে তোমরা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমরা তাহলে এখন নেক্সট টপিকে চলে যাব। সো মোটামুটি আমি ফাংশনের বেসিক আইডিয়া সম্পর্কে আলোচনা করেছি, ঠিক আছে? এখন গাছ টাছ বাদ দিয়ে আমরা হচ্ছে কিছু রিয়েল এক্সাম্পল দিই, ঠিক আছে? তোমাদের প্র্যাকটিসটা একটু ভালো হওয়ার জন্য আমি এগুলো মুছে ফেলি। ধরো আমরা একটা সিনারিও নিলাম, তোমরা একটু বলার চেষ্টা করবে আমি বলার আগে। সো আমি আবার চারটা সিনারিও দিলাম, তোমরা ভিডিওটা একটু পজ করে নিজেরা বোঝার চেষ্টা করো যে কোনটা ফাংশন, এবং যদি ফাংশন হয় তাহলে কোনটা কি রকমের ফাংশন, ঠিক আছে? এটা একটু সলভ করতে পারলে দেখবা যে তোমাদের ফাংশনের প্রকারভেদের আইডিয়াটা একদম ক্লিয়ার হয়ে যাবে। সো তোমরা ভিডিওটা একটু পজ দাও, পজ দিয়ে এটা করার চেষ্টা করো। আর আমি আবার একটু চেক করি যে ভিডিও কন্টিনিউ হচ্ছে কিনা। হ্যাঁ, মাশাআল্লাহ ভিডিও কন্টিনিউ হচ্ছে। লিখা ক্লিয়ার কিনা, আই হোপ লিখা ক্লিয়ার। ওকে, আচ্ছা প্রথমে এটা দেখো, এটা কি ফাংশন হবে? দেখো তো 3, তাহলে এটা হচ্ছে ডোমেইন। এই ডোমেইনের করেসপন্ডিং কোনো কোডোমেইন নেই, মানে রেঞ্জ নেই।
তাহলে এটা ফাংশন না, তাহলে এটা বলবো নট আ ফাংশন, এটাকে আমরা ফাংশন বলতে পারবো না। এবার এই জায়গায় দেখি যে ফাংশনের দুইটা শর্ত ছিল, প্রত্যেকটা ইনপুটের জন্য আউটপুট থাকা লাগবে, মানে প্রত্যেকটা ডোমেনের জন্য একটা একটা করে রেঞ্জ থাকা লাগবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ প্রত্যেকটা ডোমেনের জন্য কি আছে, কারেসপন্ডিং রেঞ্জের সাথে একটা রিলেশন আছে, 1 এর জন্য 2, 2 এর জন্য 3, 3 এর জন্য 4। তাহলে প্রথম কন্ডিশন ফুলফিলড। সেকেন্ড কন্ডিশন, কোন ডোমেনের একাধিক রেঞ্জ থাকতে পারে না, ঠিক আছে, কোন ডোমেনের একাধিক রেঞ্জ নেই, তাহলে দুইটা কন্ডিশনে ফুলফিল, সো এটা একটা ফাংশন। এবার দেখি আমরা এটা কোন ধরনের ফাংশন, এটা কি ওয়ান টু ওয়ান ফাংশন নাকি অন টু ফাংশন, এক এক ফাংশন নাকি সার্বিক ফাংশন। আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ইনপুটের জন্যই আলাদা আলাদা করে আউটপুট আছে, তার মানে এটা হচ্ছে ওয়ান টু ওয়ান ফাংশন, তাহলে এটা একটা ওয়ান টু ওয়ান ফাংশন। এবার দেখো তো এটা সার্বিক ফাংশন কিনা। সার্বিক ফাংশনের জন্য কন্ডিশনটা কি জানি আমরা, সার্বিক ফাংশনের কন্ডিশন হচ্ছে কোডোমেইন সমান রেঞ্জ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোডোমেইন হচ্ছে 2 3 4 5, তাহলে এখানে কোডোমেইনটা কি, কোডোমেইন হচ্ছে 2 3 4 5, বাট রেঞ্জ কি, রেঞ্জ হচ্ছে শুধু 2 3 4, তার মানে কোডোমেইন নট ইকুয়াল টু রেঞ্জ, তাহলে এটা সার্বিক ফাংশন নয়, এটা অন টু ফাংশন, তাহলে আমরা এটা বলতে পারি নট অন টু ফাংশন। তাহলে এটা ফাংশন কি ধরনের ফাংশন, ওয়ান টু ওয়ান ফাংশন, বাট এটা অন টু ফাংশন নয়। এবার চলো সেটা, এটাতে আমরা দেখতে পাচ্ছি যে কোডোমেইন সমান রেঞ্জ, সো কোডোমেইন হচ্ছে 1 4, রেঞ্জ হচ্ছে 1 4, তাহলে এটা একটা সার্বিক ফাংশন, তাহলে আমরা এটাকে বলতে পারি অন টু ফাংশন, রাইট? আশা করি বুঝতে পারছো। এবার দেখতে প্রত্যেকটার জন্য আলাদা আউটপুট কিনা, 1 এর জন্য 1 আবার -1 এর জন্য 1, তার মানে ডিস্টিংক্ট আউটপুট না, সো আমরা এটাকে কিন্তু এখন ওয়ান টু ওয়ান ফাংশন বলতে পারবো না, সো এটা নট ওয়ান টু ওয়ান ফাংশন। সো ইন্টারেস্টিংলি এটা ওয়ান টু ওয়ান ফাংশন কিন্তু অন টু না, আর এটা অন টু ফাংশন বাট ওয়ান টু ওয়ান না। এবার চলে আসো এই জায়গায়, এই জায়গায় আচ্ছা ভালো কথা, এটার ক্ষেত্রে আমরা ফাংশন যে এটা প্রথমে কনসিডার করি নাই, মানে কন্ডিশনাল ম্যাচ করি নাই। দেখো এখানে প্রত্যেকটা ইনপুটের জন্য আউটপুট আছে, কোনো ইনপুটের একাধিক আউটপুট নেই, সো এটা একটা ফাংশন। তারপর আমরা দেখলাম এটা অন টু ফাংশন বাট এটা ওয়ান টু ওয়ান ফাংশন না। এবার দেখি এটা ফাংশন কিনা, এটা প্রত্যেকটা ইনপুটের জন্য আউটপুট আছে, মানে প্রত্যেকটা ডোমেনের জন্য একটা করে রেঞ্জ আছে, কোন ডোমেনের জন্য একাধিক রেঞ্জ নেই, সো এটা ফাংশন। এবার দেখি যেটা ওয়ান টু ওয়ান ফাংশন কিনা, হ্যাঁ এটা একটা ওয়ান টু ওয়ান ফাংশন, কারণ প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে কি আছে, রেঞ্জ আছে, সো ডিস্টিংক্ট আউটপুট, সো এটা একটা কি ফাংশন, ওয়ান টু ওয়ান ফাংশন। আবার এখানে কোডোমেইন সমান রেঞ্জ, তাহলে এটা ওয়ান টু ওয়ান প্লাস অন টু, তাহলে একই সাথে দুইটাই ফাংশন, মানে ওয়ান টু ওয়ান ফাংশন এবং অন টু ফাংশন, ঠিক আছে। সো যেই ফাংশনটা একই সাথে ওয়ান টু ওয়ান এবং অন টু, সেটাকে বলা হয় তোমার বাইজেক্টিভ ফাংশন, রাইট? মানে দুইটাই যখন সত্য হবে তখন আমরা এটাকে বাইজেক্টিভ ফাংশন বলতে পারি। আচ্ছা, সো আই হোপ তোমরা এখান থেকে মোটামুটি ক্লিয়ার আইডিয়া পেয়েছো ফাংশন সম্পর্কে এবং ফাংশনের প্রকারভেদ সম্পর্কে। এরপরের যে টপিকটা হবে সেটা হচ্ছে ফাংশনের ডোমেইন এবং রেঞ্জ নির্ণয় করা, ঠিক আছে। ডোমেইন, যত রকমের ডোমেইন নির্ণয় করা আসতে পারে তোমাদের পরীক্ষার জন্য, সেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওটাতে আলোচনা করব, ঠিক আছে। আশা করি তোমরা এই ভিডিওটা দেখে উপকৃত হয়েছো। তোমরা কমেন্ট করে জানাবা যে তোমরা সবকিছু বুঝতে পেরেছো কিনা। আমি আশা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই পুরো টপিকটা শেষ করে ফেলবো ইনশাআল্লাহ, ঠিক আছে। আমি লাইভ ক্লাস নিতে পারছিলাম না, আনফরচুনেটলি আমার নেটে সমস্যা হচ্ছে, সেটার জন্য আমি খুবই খুবই সরি। বাট ইনশাআল্লাহ আমি যেহেতু প্রমিস করেছি তোমাদেরকে যে এই টপিকটা শেষ করব, অবশ্যই আমি পুরো টপিকটা শেষ করব। তোমরা মানে অল্প সময়ের মধ্যে পুরো ইয়েটা পাবা, জিনিসটা আমার যারা স্টুডেন্ট আছো তোমরা তো অবশ্যই পাবা, কোনো সমস্যা নেই। সো সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করবো যাতে খুব দ্রুত কোর্সটা শেষ করতে পারি। সবাই ভালো থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।